সামনের দিক দিয়ে দেখে ভাই সেই লাগছে আমার, বিলিভ মি ব্রো, দিস ইজ অসাম। ভাই পাশে দুটো 390 রাখা, গিফট করো আমাকে ভাই প্লিজ। কমেন্ট করে জানাও যে কে গিফট করবে আমাকে ডিউক আড়াইশো নতুন ভার্সনটা। আর কোন বাইক গিফট লাগবে আমাকে কমেন্ট করে জানাও, আমি তাদের সেই গাড়িটা গিফট করে দেবো। বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাইক রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের পুরোটা কমপ্লিট করলাম না, তোমরা তো জানোই। সো হোয়াট ইজ এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ এসে। তার আজকে আমরা যাচ্ছি নৈহাটি। আর নৈহাটি কেন যাচ্ছি গাইস সেটা তো তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো। আর আজকে আমরা যাচ্ছি গাইস সার্ভিস সেন্টারে, কেটিএম সার্ভিস সেন্টারে। এটা আমার ফার্স্ট টাইম যাওয়া হবে, কারণ এর আগে আমাদের কাছে কেটিএম বাইক ছিল। বেস্ট ফ্রেন্ডের গাড়ি মানে তো তোমার গাড়ি, শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের একটা জিনিস বাদ দিয়ে সবকিছুই তোমারই হয়, আমি তো চলে এসেছি আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে, হেলমেট নিয়ে নিয়েছি, কিন্তু এখনো বাবু বেরোননি। কতটা ল্যাদ কর ভাই, ওকে আমি কবে থেকে বলে যাচ্ছি ভাই। রিলস বানাতে এখন ট্রাই করছে, তো আপাতত রিলসও শুরু করছে না। রিলস কিছু শুট করেছে বাট এডিট করছে না, মানে কতটা ল্যাদ কর হলে এরকম করতে পারে। আমিও অনেকটা ল্যাদ করি, কিন্তু আমার থেকে বা এক্সট্রিম লেভেলের ল্যাদ কর। আর এদের ল্যাদ করে একটা বস আছে, সেটা হচ্ছে গাইস শুভম। ওর কথা একদিন পরে বলবো, ওকে সামনে নিয়েই বলবো। হেলমেট যখন নিয়েছি, গোপ্রো যখন নিয়েছি, মোটো ব্লগ তো হবেই গাইস। আর বাইরের ওয়েদারটা চেক করো, আর আজকের টেম্পারেচার এখনই গাইস 34 চলে ভাই, এখনো 10টা বাজেনি, তাতেই 34। যখন ফিরবো ভাই আর শেষ আজকে, এই জন্য তো পুরো ট্যানিং প্রুভ করে নিয়েছি বডি। চলে এসেছি মোটো ব্লগে, আর আমরা প্রায় নৈহাটির কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ কোনো ব্লগ করিনি, কারণ গাইস রাস্তায় কি বলবো, রোদের মধ্যে বকবক করে আমি পেছনে বসেছিলাম, আর ওরা ড্রাইভ করছিল, ও মজা নিচ্ছিল গাইস গাড়ির। এবার আমরা এখান থেকে সোজা মারবো, মেরে ডান দিকে যাব। বাইরের টেম্পারেচার যা হয়েছে বাবা রে, ওয়াও এইখানের ভিউটা দেখো ভাই সাব, তো আলাদাই করে ফেলেছে ভাই। আমার তো এখন ইচ্ছা করছে জাস্ট ডান দিকে ঢুকি আর পুরো ফুল থ্রটাল যাবো আগে কাজটা কমপ্লিট করে নি ভাই। মানে গাড়ি ভাগাচ্ছে দেখো, এমন রাস্তা পেলে কেনা ভাগায়, আলাদা লেভেলে চলছে। চলো সামনের দিকে ঘুরে তো আসি, আর দেখা যাক যদি বাস সাইডে কেটিএম পেয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে আবার ব্যাক করতে হবে। ও কাকা সাইডে, এই তো ভাই চলে এসছি, এই তো সার্ভিস আছে গাড়ি, পুরো সার্ভিস সেন্টারের ভেতরে ঢুকে গেছে। ওদের মধ্যে গাড়ি রাখতেও কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই ভাই। এখন হচ্ছে দাদা আমাদের গাড়িটা টেস্ট নিচ্ছে, যে কি সৌরভ যেসব প্রবলেম বলবো সেগুলো, প্রবলেমগুলো আছে কিনা এখন টেস্ট নিতে যাচ্ছে দাদা। এখানে আমি একটা কেডির ফ্যান পেয়েছি, ওই ছেলেটা হেডফোনে গান শুনছে, আর দাদা করছিল, গান করছিল। এগুলো কি হয়েছে ভাই, সব গাড়িগুলো কি অ্যাক্সিডেন্টাল নাকি? গাড়ির ইঞ্জিন নেই একটাও। আমাদের গাড়ি ওখানে জমা দেওয়া কমপ্লিট। সৌরভ সকালবেলা খেয়ে আসিনি, এই জন্য সৌরভের খেতে ইচ্ছে করছে, এই জন্য আমরা খেতে যাচ্ছি গাইস। আমি তো বাড়িতে খেয়ে এসেছি। আমাদের কাছে তো ছাতা তো নেই, কিন্তু হেলমেটটা আছে, মানে মুখ প্রোটেক্ট করার জন্য। আর হেলমেটের মধ্যে গাইস ব্যাপারটা হচ্ছে আমি সানগ্লাস আনিনি, আর সানগ্লাসটা হচ্ছে আমার এরকম, মানে সানগ্লাস নেই, এই জন্য সানগ্লাসটা এভাবে নিয়েছি। আর ওইদিকে সৌরভ বাবু হচ্ছে কি করছে, সৌরভ বাবু ভাই রোদে পুড়ছে, আমি রোদে পড়া অসম্ভব, অনেক কষ্টে ভাই ট্যান তুলেছি। আর তারপরে আর এক্সট্রা ট্যান পড়লে আমার আর খুঁজে পাওয়া যাবে না, পুরো কালার চরণ হয়ে যাবো আমি। তো আমরা এখন খাবার খুঁজতে পেরেছি, কিন্তু কিচ্ছু পাচ্ছি না। হেলমেট পুরো ব্লক করছি, কেমন লাগছে বলো? সাদা নেই, কিছু নেই ভাই, হেলমেটটা কাজে দেয় অনেক সময়। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, সাথে আমি একটা জল নিয়েছি ভাই। ফাইনালি ওখান থেকে ঘুরে ফিরে চলে এসেছি আবার সেই শোরুমে। গিয়ে দেখি যে আমাদের কি অবস্থা, অ্যাকচুয়ালি আমাদের না, আমাদের বাইকের কি অবস্থা। পরে বাজাজের অনেকগুলো নতুন গাড়ি আছে, কিন্তু নট ইন্টারেস্টেড গাইস। আমাদের গাড়ি কোথায় গেছে? আমাদের গাড়ি, আচ্ছা আমাদের গাড়ি সার্ভিসের জন্য গেছে। ওয়াও, ফাইনালি আমাদের যে মানে বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে। বাইরে দেখতে পাচ্ছি আমাদের বাইক রেডি, এইটা আমাদের বাইক রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের পুরোটা কমপ্লিট করলাম না, তোমরা তো জানোই। আর এখানে আমাদের হেলমেট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা অনেক গরম দিয়েছে। আমি চেয়েছিলাম পুরো ঠান্ডা, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা গরম দিয়েছে, সাথে যেটা এই জলটা নিয়েছিলাম। চলো আজকে বাইরে ভাই প্রচণ্ড রোদ, এখানে তো ভাই থ্যাঙ্কস টু এসি, কেটিএম এর এসিতে বসে হাওয়া খাচ্ছি। কী করবো ভাই, বাইরে যাওয়ার টেম্পারেচার কত চেক করে বলছি, তাহলে টেম্পারেচার কত বলেছিলাম, বেরোনোর আগে বলেছিলাম যে 40 ছাড়িয়ে যাবে, তো এখন এখানে 39 রয়েছে। 39 টেম্পারেচার ভাই, তো দুবাই হয়ে গেছে। বাড়ি যেতে যেতে দেখবো ভাই 40 হয়ে যাবে। যাওয়া অবধি যদি ফর্সা দেখা যায়, বা যদি খুব একটা কালো না হয়ে যায়, তাহলে দেখা হচ্ছে আমাদের এইখানে একটা ওয়াল সিল কেটে গেছিলো, আমরা জাস্ট স্টেটে করতে করলাম, বাদ বাকি সব গাইস ওকে আছে গাড়ির। 125 সিসির গাড়ি, এত সুন্দর দেখতে কি বলবো ভাই। আমাদের সাথে একটা মানে আমরা নিজেরা একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমরা এসেছি কেটিএম এর সার্ভিস সেন্টারে, এটা কিন্তু আমরা চলে গেছিলাম ছাতাকের কি চাটাক নাকি ছাতাক কিছু একটা, সরি গাইজ আমি ঠিক বুঝতে পারছি না। ওই সাইডে গিয়ে আমরা বসতে ওইখানে ঢুকে গেছিলাম, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে ভেতরে, আর এখানে সৌরভ বিলের জন্য প্রসেসিং চলছে। ক্যাশ কাউন্টার এটা প্রচুর বাইক ভাই, 160। ফাইনালি এবার আমরা যাচ্ছি 390টাকে দেখতে। ভাই পাশে দুটো 390 রাখা, গিফট করো আমাকে ভাই প্লিজ। এইখানেই তো গাড়িটা রাখা রয়েছে ভাই, সামনের লুকসটা এখান থেকে দেখি, সামনে 250টা সেই লাগছে ভাই দেখতে। ভাই ফার্স্ট টাইম দেখছি আমি এখানে ফ্রন্ট থেকে।
খারাপ নয়, ভালো লাগছে দেখতে, মানে সেম ফিলিং ইসে নেই, পুরো দেখতেও সেম, পুরো সামনের দিক দিয়ে দেখে ভাই সেই লাগছে আমার, বিলিভ মি ব্রো, দিস ইজ অসাম, মানে লুকের দিক থেকে বলতে গেলে। শুধু এই যে কমলা দুটোরে কালো করে দিতে হবে ব্যাস। আমরা তো এখানে চলে এসেছি গাইস, অনেকটা দূর চলে এসেছি, এখন আমরা একটু আখের রস খাবো। আরে গাইস চলে এসেছি মোটো ভ্লগে ব্যাক করে চলে এসেছি গাইস। এবার চলো, এবার আমরা যাচ্ছি বাড়ি। আর বাইরে যে কি প্রচণ্ড রোদ ভাই, আমি শিওর এটা 40 ডিগ্রিতে এখন পৌঁছায় গেছে। তখন তো আমি তোমাদের দেখিয়েছি 39, কিন্তু এখন ভাই 40 ক্রস হয়ে যাবে। আমরা বাড়ি যেতে যেতে দেখবো যে 40 অন হয়ে গেছে, তাও তোমাদের একবার চেক করাবো। কিন্তু যা গরম লাগছে ভাই, আমি যখন হাইওয়েটা তো তোমাদের দেখাতে পারিনি, তখন সৌরভ চালাচ্ছিল, আমি একটু পেছনে বসে সৌরভকে হালকা একটু শর্টস ভিডিও করে দিচ্ছিলাম। লোকে তো সঙ্গ দেশে কত কিছু শেখায় দেয়, আমি না একটু সোশ্যাল মিডিয়ায় শর্টস বা এরকম ভিডিও বানানো শেখাই দিই। মানে ভিডিও বানাতে সবাই পারে, কিন্তু ওই আপলোড করা বা ওই অভ্যাসটা নেই। আমি ওকে অভ্যাসটা এখন বানাবো জোর জবস্তি করে। আমিও একটা ভালো পার্টনার পাই, কারণ অবভিয়াসলি যখন তোমার বেস্ট ফ্রেন্ড তোমার কোনো কাজে পার্টনার হবে, তখন তোমার ভাই সেই কাজ করতে আলাদাই মজা লাগবে। বাইক নিয়ে আমার এখনও কোনো ট্যুর হয়নি, তো আমরা ভাবছি এখন আমরা একটা ট্যুরে যাবো। কিন্তু ট্যুরে যাওয়ার জন্য আমার কাছে দুটো গাড়ি আছে ভাই, আমি তো উড়াচ্ছি লিটারেলি গাড়ি, 60-70 এই গাড়ি উঠছে। ও ভাই দাদা, আমরা এখন ট্যুরে যাওয়ার জন্য আমার কাছে দুটো গাড়ি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে আমার গাড়িটা। এবার তোমরা কমেন্ট করে জানো যে কোনটা নিয়ে যাবো, আমার R15 নিয়ে যাবো না ডিউকটা নিয়ে যাবো। ভাই ব্লগ হবে তা ভাই ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে, আমার অনেক দিনের ইচ্ছা। তো ইচ্ছাটা হচ্ছে গাইজ, আমি যখন ফার্স্ট বাইক কিনেছিলাম তখন ইচ্ছা যে ভাই ওখানে গেলে তো ভাই ওই বাইক নিয়েই যাবো, বুঝলে ভাই ব্যাপারটা। ঠিক আছে গাইস, তোমরা কমেন্ট করে জানাও যে কোন বাইকটা নিয়ে যাবো। আর বাদ বাকি তোমরা যদি বুঝতে পারো কোথায় যাবো, তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। মানে তোমার গার্লফ্রেন্ডের থেকে তোমার গাড়ির পিছনে অনেক বেশি খরচা যাবে। তো যারা ফার্স্টে গার্লফ্রেন্ড মানে বানিয়ে নেবে, তারা তো ভাই গার্লফ্রেন্ড অ্যাফোর্ড করে নেবে। কিন্তু যারা ফার্স্টে বাইক নেবে এবং তারপর গার্লফ্রেন্ড পটাবে, ভাই শেষ খতম ভাই, তুমি আর পারবে না সে হ্যান্ডেল করতে। না পারবে তুমি গার্লফ্রেন্ডকে টাইম দিতে, না পারবে তুমি গার্লফ্রেন্ডের পেছনে খরচা করতে, কারণ সব খরচা তো তোমার বাইকই নিয়ে নেবে। আর হ্যাঁ, যদি তোমার বাবার অনেক থেকে থাকে তাহলে ভাই কোনো ব্যাপার না। এরা রাস্তার মাঝখানে কি করে ভাই, এত বড় একটা গাড়ি রাস্তার মাঝখানে নিয়ে কি করছে? গাড়ি নষ্ট হয়ে গেছে, ঠেলাঠেলি করছে। এই দেখো একটু কি স্পিডে তুলবো কাকি বলো তুমি? ভাবলাম কোথায় একটু স্পিডে চালাবো, যতই শুরু করতে পারলাম না, তার মধ্যে কাকি এসে দেখা দিয়ে বলে হ্যালো গাইস। ভাই কি পরিমাণে যে তাপ লাগছে ভাই, রাস্তা থেকে তাপ উঠছে ভাই। একটা জিনিস সাজেস্ট করি, তোমাদের যদি খুব প্রয়োজন না থাকে এই টাইমে ভাই রাস্তা মানে বাইক নিয়ে বেরিও না। হ্যাঁ, 4 হুইলার নিয়ে বেরো ভাই, গাড়ির মধ্যে ফুল এসি, ফুল মজ। হাবড়া 11 কিলোমিটার এখান থেকে। এই গাড়ি যা স্মুথ, আর এই গাড়ি যেতে টান, এই গাড়ি টানতেই ইচ্ছা করে ফাঁকা রাস্তা পাইলে, কিন্তু রাস্তার যা লোকজন মাথায় উঠে যায়। ওয়াও, কাকু শেক করে ঢুকে গেল। ওয়েট করার মধ্যে সিন নাই যে রাস্তাটা ফাঁকা হোক তারপর যাবো না। আমার ইচ্ছা হয়েছে আমি ঢুকে গেছি। কোন দিন দেখবে ওরকম ইচ্ছা হতে হতে কোন দিন লরির নিচেও ঢুকে গেছে। কাকু বলবে হ্যালো গাইস, আই এম ইন দ্য লরি, সরি আই এম আন্ডার দ্য লরি। ফাইনালি আমরা অশোকনগরে ঢুকে গেছি। অশোকনগরে একটু পরে বাড়ি চলে যাবো গাইস। আজকের ব্লগটা কেমন লাগলো? আর গাইস তোমরা কেউ আমাকে 390 নতুন ভার্সনটা, নাহলে ভাই 250টাই গিফট করে দাও ভাই, প্লিজ ভাই। কমেন্ট করে জানাও যে কে গিফট করবে আমাকে ডিউক 250 নতুন ভার্সনটা। আর কোন বাইক গিফট লাগবে আমাকে কমেন্ট করে জানাও, আমি তাদের সেই গাড়িটা গিফট করে দেবো। বহুত ही पैसा है भाई अपने पास, पैसा इतना कि पैसा गिनते गिनते तुक खत्म हो जाएगा। আমি তো পারিনি, কারণ যারটা সেই একমাত্র সেরা দিতে পারে, আমি পারবো না। সো গাইস দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস।